নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আমি গতকাল একটা স্ট্যাটাসে ছোট ভিডিও দিয়েছিলাম এবং অনেক মানুষই সেটা ভিউজ করেছেন। প্রচুর পুরনো স্টুডেন্ট তারাও দেখেছেন, অনেক সাধারণ মানুষও দেখেছেন। তো আজকে আমি সেইটার প্রসঙ্গেই একদম ইন ডিটেলসে বলবার জন্য এসেছি। আমি বর্তমানে যে দুটো মডিউল পড়াচ্ছি, এসএপি এফআইসিও এবং এসএপি মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, আমি যখনই কোনো এনকোয়ারি হচ্ছে, এখন আমার কাছে এনকোয়ারিটা যখন হয় তখন এরকম অনেক সময়তেই হয় যে তারা হয়তো অন্য কোনো সংস্থার সঙ্গে অলরেডি কথা বলে, তারপর তারা ফাইনালি সার্চ করে হয়তো কোনো কারণে আমার ভিডিও পায়, বা অনেকে আমার ভিডিও ডাইরেক্ট পেলো, তারা কন্ট্যাক্ট করলো। যেমন আজকে সকালবেলাতেই আমাদেরই একদম লোকাল এরিয়া থেকে একজন কন্ট্যাক্ট করলো। ইভিনিংয়ে সে এসে বাড়িতে এসে একদম ক্যাশ টাকা দিয়ে সে জয়েন করে গেল এসএপি মেটেরিয়ালস ম্যানেজমেন্টে। একবারও সে জিজ্ঞেস করলো না যে প্রসঙ্গটাতে আমি ভিডিওতে আসছি সেই প্রসঙ্গে। এনিওয়ে, এবং সে কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং এসএপিতে সে কাজ করার লোক, প্রায় 6 বছরের উপর সে এক্সপিরিয়েন্স আছে, সে কাজ করেছে। তো স্টুডেন্টদের কাছ থেকে যারা আর কি এনকোয়ারি করে, তাদের কাছ থেকে একটা বিশেষ আর্জি আসে। সেই আর্জিটা কি? সেই আর্জিটা হচ্ছে যে আমি যে এসএপিটা শেখাচ্ছি সেটা কোন ভার্সানে, S/4HANA-তে? অ্যাকচুয়ালি বিভিন্ন সংস্থা তারা এই S/4HANA-টাকে একটা এমন লেভেলে মার্কেটিং করে দিয়েছে যে তারা মার্কেটিং শুধু করেনি, তারা মোবাইলের ক্ষেত্রে আমরা যেমন দেখি একটা নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোবাইল না, কালার মোবাইল এখন তো সবাই ইউজ করে। স্ট্যান্ডার্ড কালার মোবাইল 10 থেকে 12,000 টাকা থাকে, আর এর পরের যে ভার্সান হয়ে যায় মানে অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশে, সেটা একটু প্রো ভার্সান টাইপের হয় এবং এখানে অনেক ফিচার্স থাকে। সেখানে ঠিক এই ধরনের একটা সিচুয়েশান ক্রিয়েট করার চেষ্টা করছে যে আমাদের S/4HANA হচ্ছে একটা লেটেস্ট ভার্সন, ইসিসি ভার্সন, ওটা উঠে গেছে, জাস্ট এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ, ওটা উঠে গেছে, ওটা এখন আর চলে না, এটাই আমরা শেখাচ্ছি। বাট পেছনে একটা তাদের যে একটা বিশাল উদ্দেশ্য, কি বিরাট প্ল্যান করা আছে এই স্টুডেন্টকে ট্র্যাপে ফেলবার জন্য, সেটা স্টুডেন্টও বুঝতে পারে না। সে শুধু মাথায় নিল না আমাকে তো S/4HANA লেটেস্ট, ও ঠিকই বলছে, ওরা অত বড় জায়গায় রয়েছে। প্রথমত দাদা ভাই সবাইকে বলছি, দিদি ভাই, S/4HANA কোনো নতুন ভার্সান নয়। প্রথমত হচ্ছে তারা জানায় না S/4HANA আর ইসিসির জন্য এক্স্যাক্ট ব্যাপারটা কি, প্ল্যাটফর্মটা কি, কেরিয়ার আলটিমেট ওর মানে ওটা যে কিসের উপর তৈরি হয়েছে, কি জিনিস আছে ওর মধ্যে। এসএপির নিজস্ব যে আলটিমেটলি সফটওয়্যার প্রথম তারা নিয়ে এসেছিল ইসিসি, তার ডেটাবেস ছিল ওরাকেলে।
এবার ওইটা তারা আস্তে আস্তে আপডেট করে তারা নিজেদের ডেটাবেস তৈরি করে, তার নাম হয় SAP HANA। এবং এই SAP HANAকে তারা মার্কেটে নিয়ে আসে 2015 সালে। তাহলে আপনারা নিজেরা বিচার করুন যে জিনিসটা 2026 সালে দাঁড়িয়ে বলছে যেটা পুরনো হয়ে গেছে, সেটা আলটিমেট এসছিল 2015 সালে। আমি যদি কোনো মিথ্যে কথা বলি, আমি আপনাদের পুরো ডকুমেন্টেশন দিয়ে দেবো। এবং SAP লজিস্টিক্সের জন্য সেটা এসছিল 2016 সালে, ফিনান্সটা আগে এসছে। এরপর কিছু ইন্টারফেস, মানে ওর ভেতরে কিছু প্রোগ্রাম চেঞ্জ হয়, এবং প্রোগ্রাম চেঞ্জ হওয়ার জন্য ওর নাম হয় SAP S/4HANA। সবারই S/4HANA রয়েছে কম বেশি, সব ফাংশনালি, টেকনিক্যালেরও রয়েছে। তাহলে আপনারা দেখুন, যেটা 2015-16 সালে রয়েছে সেটাকে আপনি কি এখনো নতুন বলবেন? এইটা যে ফার্স্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে এই যে ইন্টারফেস চেঞ্জের কথা বললাম, এই ইন্টারফেস চেঞ্জের ক্ষেত্রে SAP MM এর ক্ষেত্রে, মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ক্ষেত্রে চেঞ্জের এরিয়া হচ্ছে লেস দ্যান 10%, মানে অলমোস্ট 90% প্লাস ECCর সঙ্গে অ্যাজ ইট ইজ যা ছিল তাই। ফিনান্সে তার ভ্যালুয়েশনটা হচ্ছে 30%-এর মতন। বাট ঘটনা হচ্ছে ফিনান্সে এমন এমন জায়গায় চেঞ্জেস হয়েছে, স্টার্টিং পয়েন্টেও যেখানে চেঞ্জেস হয়েছে শুরুতেই, সেই জায়গাটাকে বোঝাতে গেলে আগে প্রিভিয়াসটা থাকলে তবে গিয়ে কিন্তু বুঝতে পারা যায়। আপনি রামায়ণ মহাভারতের যুদ্ধ সম্বন্ধে জানতে গেলে, যুদ্ধে কি হয়েছিল, কে কটা বান মেরেছে বা কে কী করেছে, তার আগে ওই রামায়ণ মহাভারতের যারা টোটাল ক্যারেক্টার, তাদের যদি হিস্ট্রিটা না জানতে পারেন, কে তারা, তাদের পার্টটা কী ছিল, কার সঙ্গে কার কী রিলেশন ছিল, ও যুদ্ধ জানা আর না জানার মধ্যে কোনো পার্থক্য নেই, ওটুকু না জানলেও চলে। ঠিক তেমনি ECC FICOতে যে জায়গাটা রয়েছে, আর ঠিক সেই যে জায়গার ওপর বেস করে চেঞ্জেসটা স্টার্টিং হয়েছে, সেই জায়গাটা বুঝতে গেলে ইনিশিয়াল লেভেলটা বোঝা উচিত। এটা আমার 14 বছরের ব্যক্তিগত অবজারভেশনের আমি রেজাল্ট বলে দিলাম। মেবি ডিফার করতে পারে, কিছু করার নেই। আমি স্টুডেন্টকে শেখাবার জন্য এসেছি, তার বেটারমেন্টের জন্য এসেছি, তাকে ওই 6 মাসের জন্য শিখিয়ে তার সঙ্গে ডিট্যাচমেন্ট তৈরি করার জন্য আসেনি, এসেছি তার অ্যাটাচমেন্টে তার সঙ্গে থাকার জন্য, যাতে তাকে সাপোর্টটা দিতে পারি। এইবার আপনি যদি প্রিভিয়াস জায়গাটাকে একটু ভালো করে জেনে নেন, খুব সুবিধা হয় চেঞ্জেসটা বুঝতে, অনেক অনেক সুবিধা হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার। নেক্সট হচ্ছে কেন SAP S/4HANAকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে।
প্রায়োরিটি দেবার একটাই কারণ, আসল বাস্তব সত্যটা শুনে নিন। 3 থেকে 4 মাসের একটা কোর্স করানো হচ্ছে এবং ওই পার্টিকুলার টাইমের মধ্যে সার্ভারটাকে ফ্রি দেওয়া হচ্ছে। তারপরই যখন তার এরম তো নয় সে 3-4 মাস পর এসএপি ছেড়ে দেবে, তাকে তো বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করতে হয় তখন সার্ভারটা তাদের কাছ থেকেই নিতে হচ্ছে ভাড়া। তার জন্য এভরি মান্থ মিনিমাম 5 to 6,600। কালকে তো আমার একজন শুক্রবার দিন স্টুডেন্ট বলল, না স্যার এখন সেটা প্রায় 1,500-এর ওপর হয়ে গেছে, এইভাবে ভাড়া নিতে হচ্ছে। তাহলে এর ভেতরে যে একটা পেছনে ব্যবসা সুন্দর রয়েছে, সেইটা কিন্তু এইটার সব থেকে বড় প্রমাণ। আপনি পরবর্তীকালে কিন্তু ট্র্যাপড হয়ে গেলেন। ঠিক আছে, যত রকম ইন্টারভিউস চলছে, যত রকমভাবে হচ্ছে, সমস্ত কোশ্চেন্সই কিন্তু অলমোস্ট বেসড অন ইসিসি হচ্ছে। এসফানার ডিফারেন্সটা জিজ্ঞেস করছে, তার জন্য কিন্তু ইন্টারভিউ কিছু আটকাচ্ছে না। আমি লজিস্টিক্সের স্টুডেন্টদের কাছে গত বছর থেকেই প্রায় কমিট করে এসেছি একটা কথা, যারা 2025-ও শিখেছে, ইভেন 2026 রানিং আছে, তাদেরকে এবছরেই আমি মোটামুটি আরও আর 2-3 মাস পর ওই যে ডিফারেন্স যে জায়গাটা হয়েছে মেটেরিয়ালস ম্যানেজমেন্টের সঙ্গে ইসিসির সঙ্গে এসফারানা, ওইটা আমি ফ্রি অফ কস্টে দেখিয়ে দেবো। 3-4টে ক্লাস ম্যাক্সিমাম লাগবে, তার জন্য কোনো পয়সা পে করতে হবে না। আর ফাইন্যান্সের এর আগে আমি যখন এসফারানা পড়িয়েছি তখন তারা আমাকে 7,500 করে পেমেন্ট করেছিল, প্রায় 11-12 জন ছিল একটা ব্যাচে। একসঙ্গে অনেকজনকে না নিয়ে করলে এসফারানা পড়ানোটা অসুবিধা, কারণ ওটার সার্ভার একটা কস্ট যথেষ্ট হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু সাবজেক্টটার মধ্যে একটা মানে বিরাট পরিমাণ পোর্শন লোকের জানা থাকে, সেই জন্য সেই ডিফারেন্সটা সেইভাবে বুঝিয়ে দেওয়া হয়। তো আমি যেটা মেজর ডিসিশান নিয়েছি, যেটা অ্যামেজিং ডিসিশান সবাইকে বলেছি, অ্যাট প্রেজেন্ট পয়েন্ট অফ ভিউতে যারা এফআইসিওতে আমার কাছে জয়েন করবেন, আমি তাদেরকে বলছি যে আপনারা, আমি স্টার্টিংটা ইসিসিতেই করব, এবং এটা হয়ে গেলে ইন্টারভিউ প্রিপারেশনটা তৈরি করা দিয়ে দেবো, সিবি প্রিপারেশনটা, যাতে ইন্টারভিউয়ের জন্য লেভেলটা তৈরি করতে পারে। তারপর একটা একসঙ্গে অ্যাকুমুলেট করে, এবং সেটা একটা দিনই হবে, কোনো এক্সট্রা দিন হবে না অন্য, এবং সানডে হয়তো সেটা দিনের বেলা হবে কি রাত্রিবেলা হবে সেটা ডিপেন্ড করছে আমার টাইম। এবং সাধারণত সন্ধ্যের দিকে করারই আমার একটা প্ল্যান আছে, বা দিনের বেলা যদি টাইম হয় বেলার দিকে সেটাও হতে পারে, 11টা থেকে এরকম। সেইখানে সবাইকে ডেকে নিয়ে টোটাল এস4হানার যা যা চেঞ্জেসগুলো হয়েছে যে জায়গাতে, সেটার জন্য দেখাবো। তার জন্য কোনো পয়সা পেমেন্ট করতে হবে না, দিস ফ্রি অফ কস্ট। তারা এই যে 18,000 পেমেন্ট করছেন তাতেই টোটাল হবে, যেটা কোনো ইনস্টিটিউটের পক্ষে, কোনো সংস্থার পক্ষে পসিবল নয়। আই থিঙ্ক ইট ইজ অ্যামেজিং।
আমি জানি না স্টুডেন্টরা কি আমার সঙ্গে একমত হবেন কিনা। ওল্ড স্টুডেন্ট তারাও জয়েন করতে পারেন। আমি যেদিনকে অ্যানাউন্সমেন্ট করবো সেদিনকে আমি অবভিয়াসলি আমার সঙ্গে কমিউনিকেশনে যারা থাকবে তাদেরকে আমি সবাইকেই বলে দেবো। তো স্টুডেন্ট যারা এইটা নিয়ে বিশাল ওরিড, যারা ভাবছেন যে আমি করছি, তাদেরকে বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন। আর এই পয়সায় এই দুটো জিনিসকে কম্বাইন করে একসঙ্গে একটা জায়গা তৈরি করে দেওয়া, তার সঙ্গে ইন্টারভিউ প্রিপারেশন উইথ করে দিয়ে দেওয়া, এটা আমার মনে হয় অন্য কোথাও পাবেন কিনা সন্দেহ আছে। এটা অন্য কোথাও পাবেন কিনা সন্দেহ আছে। এই সিম্পল পয়সায় আমি যার জন্যে গতকাল বলেছিলাম যে আমি এই যে একটা ভিডিও পোস্ট করব, এটা অ্যামেজিং ভিডিও, মিরাকেল অফার, বিশাল অফার সবার জন্য, সেটা হচ্ছে আর ইসিসির যে ডেডলাইনটা সেটা 2027, বাট একটা বিরাট সংখ্যক কোম্পানি এটা এখনও ইউজ করছে এবং তারা খুব ফ্যামিলিয়ার, খুব ভালো করে ইউজ করছে। তারা ঠিক এগ্রিড নয় S/4HANA এই মুহূর্তে আপগ্রেড করতে। অনেকগুলো কারণ আছে, কারণ ওটা করতে গেলে অনেক খরচা লাগবে। আফটার কোভিড যে সিচুয়েশান হয়েছে সেখানে সেটা তার সঙ্গে গালফ ওয়ার তো আরও অ্যাডেড ফুয়েল ইন দ্য ফায়ার করে দিয়েছে। তো আফটার 2027 কী হবে নোবডি নোজ, বাট আমি লজিস্টিক স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো আপনারা ডিফারেন্সটা বুঝে রাখবেন, বাট 90% প্র্যাকটিসটা আপনারা এখান থেকে করে ফেলতে পারবেন। এটা হচ্ছে বিশাল অফার। আর ফাইন্যান্সের স্টুডেন্টদেরকেও বলবো আপনারা ডিফারেন্সটা বুঝে নেবেন। আমি যে কদিনের জন্য ক্লাসটা করাবো ফাইন্যান্সের ক্লাসটা হয়তো একটু দেখুন, ফাইন্যান্সের ক্লাস আমি কিন্তু ওই যেমন নর্মাল যেটা করিয়েছি যেমন ধরে ধরে করা সেইটা কিন্তু পসিবল নয়। এটা আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি। একটা টোটাল এন্টারপ্রাইজ স্ট্রাকচার যেমন করা থাকবে, সেখানে ফার্স্ট চেঞ্জেস যেটা হয়েছে রিগার্ডিং কারেন্সি, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, ডিফারেন্ট টাইপস অফ লেজার্সের সঙ্গে তার রিলেশনশিপ, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আর ডিফারেন্ট টাইপস অফ কারেন্সিকে করে ইমপ্লিমেন্ট হয়েছে সেই তৈরি করা। বিজনেস পার্টনার এই পার্টটা চেঞ্জেস হয়েছে, এটা হচ্ছে দেখানো। একটা আমি ইনপুট ট্যাক্স দেখিয়ে দেবো, কারণ ওই ট্যাক্সটা না থাকলে FIMM FISD ইন্টিগ্রেশন করতে পারবেন না। FIMM FISD ইন্টিগ্রেশনটা দেখাবো, তার সঙ্গে অ্যাসেট অ্যাকাউন্টিং, ব্যাস। বাকি সব অ্যাজ ইট ইজ আছে, সেখানে নতুন কিছু চেঞ্জেস হয়নি। তো এটা লিমিটেড ক্লাস হবে, কটা ক্লাস হবে জানি না, তবে এই টপিকগুলো আমি কভার করে দেবো যেগুলোতে প্রপারলি চেঞ্জ হচ্ছে এবং ফুল ডকুমেন্টেশন উইথ কমপ্লিট ডকুমেন্টেশনস। এবং ডিপ এক্সপ্লেনেশন থাকবে রিগার্ডিং ইনিশিয়াল পার্টের জায়গাটাতে, যেটা সবথেকে বড় ব্যাপার। তো ফাইন্যান্সের স্টুডেন্টদের জন্য সেটা 3 মাস 4 মাস যাই লাগুক, ওই পিরিয়ডটাতে আপনি সার্ভার ফ্রি পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার যা সার্ভার ওটা অ্যাডজাস্টমেন্ট করে ব্যবহার করতে হবে, কারণ আমি তো সার্ভারের ব্যাপারই নই, অতএব সেটা আমি কোনো সময় বলতে পারবো না। বাট যে ক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে আপনারা নিজেরা যদি মনে করেন সার্ভার নেবেন সেটা অন্য ব্যাপার, তবে আমার মনে হয় একবার ভালো করে এটা দেখে নিলে, রেকর্ডিং তো ক্লাস থাকবে আপনাদের কাছে, সেই রেকর্ডিং দেখে আপনারা বুঝে যাবেন। আর নর্মাল প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার যে ইসিসি সফটওয়্যার থাকবে ওখান থেকে আমার প্র্যাকটিসটা হয়ে যাবে। তো আমি কোনো সময়তে স্টুডেন্টদের ঘাড়ে পয়সা এক্সট্রা চাপাতে আগ্রহী নই, আর তাদের ওপর ঘাড়ের ওপর এক্সট্রা মানে পড়ানো হচ্ছে বলে তাদের থেকে টাকাটা নেওয়া, এটা আমি আগ্রহী নই। আমি প্রচণ্ড স্ট্রাগল করে উঠেছি এবং আমি একটা প্রকৃত মিডিওকার ফ্যামিলি থেকে বিলং করি। আমার মতো সমস্ত যারা স্টুডেন্ট আছে তারা আমার একদম, তাদেরকে আমি
সেরকমই মনে করি, তারাও আমার ফ্যামিলি মেম্বারের মতো। তো তাদের কাছ থেকে আমি কোনোরকমভাবে এটা করতে পারবো না, পরিষ্কার কথা। তো আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমাকে সবাই অ্যাটলিস্ট এইটুকুনি তো বলবেন, যদি পারেন ভিডিওতে লিখে দেবেন যার যা কমেন্টস করার, ঠিক আছে, যে এই অফারটা কীরকম হলো, ঠিক আছে, এটা কার কাছে কতটা ভালো লাগবে। এটা নিয়ে অনেকের অনেক ডাউট ছিল, অনেকের অনেক কোয়ারিজ ছিল। আজকে সেই কোয়ারিজটা অলমোস্ট শেষ হয়ে গেল, এবং ফ্রম টুডে অনওয়ার্ডস আমার মনে হয় আর এই নিয়ে কারোর কোনো কোয়ারিজ আসবে না। প্রত্যেকে ভালো থাকবেন। এই ব্যাপারটা আমি পরবর্তীকালে যখনই ভিডিও করব সেখানে আরেকবার করে রিভিউ দেবো, কারণ অনেকে ভিডিও নাও দেখতে পারেন। তবে আমি যেহেতু স্ট্যাটাসে দেবো, আমার স্টুডেন্ট মহল বা আদার্স কোনো যারা করে তারা দেখতে পেয়ে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।